হ্যালো আসসালামু আলাইকুম। লেকরা মডারাইজ সফটওয়্যারে যারা কাজ শিখতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। এই ভিডিওতে কিছু তথ্য শেয়ার করব আপনাদের সাথে এবং পরবর্তী ভিডিওতে প্যাটার্নটা মেকিং করে দেখাবো। ফার্স্ট টাইম আমাদেরকে ফলো করতে হবে, এটা হচ্ছে ফ্রন্ট। আমার এই অংশটি হচ্ছে ফ্রন্ট পার্ট, আর এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। এতে ফ্রন্ট বোঝাচ্ছি আর বিতে ব্যাক পার্টটা বোঝাচ্ছি। এখানে আমার কি চাইছে এটা আমাকে বুঝতে হবে, তারপর আমি কাজটা করব। ডাবল স্টিচিং 15 mm, অর্থাৎ 2 নিডলে স্টিচ হবে 15 mm গ্যাপ দিয়ে। ওকে ফাইন। এখানে আমাদের একটা প্রিন্ট পজিশন আছে, 1 কল প্রিন্ট হবে। এখানে চাচ্ছি কি 1x1 রিপ ডাবল লেয়ার, অর্থাৎ 1x1 1/1 রিপ কাপড় ডাবল লেয়ার, 2 পার্ট হবে ডাবল লেয়ারে। ওকে। হিডেন স্যানাপ, এখানে আমার স্যানাপ বাটন হবে শোল্ডার প্লাকেট। এখানে আমার শোল্ডার প্লাকেট হবে হিডেন স্যানাপ, মানে আমার স্যানাপ বাটনটি দেখা যাবে না, স্যানাপ বাটনটি ভিতরে থাকবে এই অংশেতে। ওকে। তারপর এখানে আমার চাচ্ছে কি ইন্টারলাইনিং পকেট, এখানে একটা পকেট হবে, ইন্টারলাইনিং হবে এই অংশে। রিয়েল ওপেনিং, অর্থাৎ এটা রিয়েল হবে, কোনো ফ্যাক্ট নয়, যাতে পকেটের মধ্যে কেউ কিছু রাখতে পারে, এটা রিয়েল ওপেনিং। ওকে। ডিটিএম পিন ট্যাগ, ডিটিএম স্টিচ হবে, পিন ট্যাগ হবে, এখানে পিন ট্যাগ হবে। ওকে। ডাবল স্টিচিং 15 mm, অর্থাৎ এখানে যে স্টিচিং ইউজ করা হবে এই একই স্টিচিং এখানেও ব্যবহার করা হবে, এই দুটোর যে প্রোগ্রাম এই দুটোর একই। ওকে ফাইন। কাট আউট প্লাস গ্যাদারিং, এই যে অংশটা লেখা বোঝাচ্ছে এটার দ্বারা এখানে বোঝাচ্ছে যে এখানে কাটিং পার্টটাকে গ্যাদারিং করা হবে এই অংশ, আর এই অংশ কোনো গ্যাদারিং থাকবে না, এটা ফ্ল্যাট, আর এখানে এভাবে গ্যাদারিংটা শো করবে। তাহলে আমাদের এই পার্টটা বড় পার্ট রাখা লাগবে যাতে এখানে গ্যাদারিংটা শো করে। ওকে। আমাদের এই প্যাটার্নটা হচ্ছে আমি কমপ্লিট করব এবং আগামীকাল আমার এই প্যাটার্নটা আমার অফিসে আমি নিয়ে যেতে হবে। তো আমি প্যাটার্নটা কমপ্লিট করে আপনাদেরকে তথ্যটা পরিপূর্ণভাবে শেয়ার করব এবং ধারাবাহিক অনুযায়ী আমার পর্ব অনুযায়ী ভিডিওগুলো আপনাদের সামনে প্রেজেন্ট হবে। অবশ্যই পর্ব অনুযায়ী ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি চাচ্ছি যে শর্ট টাইমে ভিডিওগুলো দিব, কিন্তু পরিপূর্ণভাবে বুঝিয়ে। এখানে দেখুন আরেকটি বিষয়, কম্বো 2, এটা হচ্ছে আমার স্টাইল নাম্বার, এটা হচ্ছে আমাদের প্রিন্ট, আর 80 mm অর্থাৎ 8 cm নিচে হবে আমার প্রিন্ট পজিশন। প্রিন্ট প্লেসমেন্ট ফর 6 month প্লেস অ্যাডাপ্ট ফর আদার্স সাইজ, আমার 6 মান্থের উপরে যারা আছে তাদের জন্য এই 80 mm নিচে আমার প্রিন্ট পজিশন দিতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে, দেখি ফাইলে কি কি আছে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, যেহেতু এটা প্যাটার্নটা আপনারা দেখবেন। আর এ হচ্ছে আমাদের মেজারমেন্ট শিট। আর আমি বুঝতে পারছি যে আমার ভিডিওতে যদি কোনো প্রকার কোনো ধরনের সমস্যা মনে হয়, বুঝতে সমস্যা মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে, কেননা এই ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করে আমি কোনো মুনাফা অর্জন করতে চাই না। আমার ভালো লাগে, মানে আমি নিজে আগ্রহ তৈরি করে আমি ভিডিওগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করি, এর জন্য যে আপনারা শুধু লাইক কমেন্ট করবেন, বাস এতটুকুই। আমার আর্থিক আয়ের উৎস নয় এটা, যার কারণে আপনারা শিখে যাতে কিছু করতে পারেন।
এখানে দেখুন কিছু আমাদেরকে প্রোগ্রাম দিয়েছে, ফিজিক্যালি কিভাবে আমরা কাজগুলো করব ইনস্ট্রাকশন দেওয়া আছে আমাকে। যেমন এখানে নেক উইথ পজিশন, এখান থেকে আমার নেকের মেজারমেন্ট, এখান থেকে আমার শোল্ডারের মেজারমেন্ট, এখান থেকে আমার স্লিপের মেজারমেন্ট এই অংশ, এখান থেকে আমার কাপের পকেট ওপেনিংয়ের মেজারমেন্ট, এখান থেকে আমার কাটিং শোল্ড ফ্রন্ট পার্টের মেজারমেন্ট, এখান থেকে আমার চেস্টের মেজারমেন্ট, এখান থেকে আমার বাইসেপ বা আপার আর্ম যেটা বুঝেন এই মেজারমেন্ট, আর এখান থেকে এটা হচ্ছে আমার কি স্লিপ ওপেনিং মেজারমেন্ট, আর এটা হচ্ছে আমার বটম সুইপ, বটম ওপেনিং বটম সুইপ যেটা বুঝেন সেই ভাষায় বলতেছি। আর এটা হচ্ছে আমার টোটাল লেন্থ, আর এটা হচ্ছে আমার সিবি লেন্থ। এটা অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে, যা দেখে অবশ্যই আপনাদের কাজগুলো বুঝতে হবে। দেখুন আমার ভিডিও যদি স্কিপ করেন তাহলে আমাকে কোনো প্রকার বলতে পারেন না যে ভাই আমি বুঝি নাই। আমি যেভাবে ভিডিওটা প্লে করি আপনারা অবশ্যই এই ভিডিওটাকে রিভাইজ করে একটু ধীরে গতিতে বুঝবেন বা শুনবেন, তাহলে আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে আমার এই পার্টটায় কীভাবে ক্লোজ করতে হবে, এই ইনস্ট্রাকশনগুলো আপনাদেরকে একটু ফলো করতে হবে। এখানে যেমন হ্যামের ইনস্ট্রাকশন, অর্থাৎ এই উপর পার্ট এসে নিচের পার্ট দিয়ে ফোল্ড হবে, এটা হচ্ছে ইনস্ট্রাকশন কীভাবে সুইং করবেন। ওকে, আর এটা হচ্ছে যেমন এখানে আমার একটু বায়ার প্রবলেম পাইছে, যার কারণে আমাকে দ্বিতীয় আর প্যাটার্নটা দিতে হচ্ছে। যেমন এই স্লিপটাকে আমার কিছুটা উপরে উঠাতে হবে। এর আগে যারা এই প্যাটার্নটা করছিল তাদের একটু সমস্যা ফেস হয়েছে, এটা আমাকে সমাধান করার জন্য আমাকে পুনরায় দেওয়া হয়েছে। তো আমি আজকে বাসা থেকে এটা কমপ্লিট করে নিয়ে যাব। ওকে ফাইন, এটা অবশ্যই আপনারা ফলো করবেন। এই যে এখানে আমার কমেন্ট করেছে অ্যাভয়েড বাম্পিড শেপ অ্যাট সাইড সিমস, এই শেপটা আমার ঠিক নেই, এটা আমাকে বলতেছে। এখানে স্লিপ মাস্ট বি লেস ইনক্লুড রিসেপটিভ প্যাটার্ন, এটাকে একটু উপরে দিয়ে উঠাতে হবে, প্যাটার্নটার প্রবলেম হয়েছে। আর এখানে ওয়েস নো গ্যাদার হেয়ার, এখানে কোনো প্রকার গ্যাদার আসে নাই, এটা একটু প্রবলেম। গ্যাদারটা সব ইভেন হতে হবে সব দিক থেকে, যে এখানে একটু প্রবলেম, এগুলো সলভ করতে হবে। অ্যাভয়েড বটম রাউন্ড, অর্থাৎ আমার বটম সুন্দর করে স্মুথলি একটা রাউন্ড করতে হবে, কিন্তু এখানে আমার বটমটা রাউন্ড হয় না। দেখেন এখানে বায়ার কিন্তু কমেন্ট করেছে এটা স্ট্রেটের মতো একটা রাউন্ড মেজারমেন্ট থাকতে হবে, এটা হয় নাই, ঠিক আছে। তো আশা করি আজকে এই প্যাটার্নটা আমি আপনাদের সাথে কমপ্লিট করব এবং নিয়ে যাব, সে পর্যন্ত থাকবেন আশা করি। আর চাইলে আমার ভিডিওটা থেকে একটা লাইক দিবেন, এতটুকুই। আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক না দিয়ে যাবেন না। খোদা হাফেজ, সে পর্যন্তই ভালো থাকবেন।